মন্ড নবী হলের মাঝে এক বেটিয়ে গো নবী হয়ে গেছিল একবার নাউজুবিল্লাহ কইতে নাই আর ওখান বাকি রয়েছিল ইমাম হইতো ওখান ইমাম হয়ে যায় ইগুন নামর করে দি ইমাম লাগাইল জাহানারা ইমাম ওলা বালা এক বেটি আছিল দুনিয়া বাসে শিক্ষিত বেটি আছিল তাই বেটি এক বক্তব্য তুটিয়া কইছে মুসলমানের মসজিদ হলে যখন আজান হয় তাইও মুসলমানের ঘরের কিন্তু উঠিয়া কইছে মসজিদে যখন আজান হয় আমার কাছে লাগে বেশ্যা বেটি নির্যাতিত ইয়াল্লে জেলা খান্দে মুসলমানের আজান হলে আমার কাছে খান্দনের মতো জুড়ে হোক নাউজুবিল্লাহ ও শিক্ষার গুণ বা শিক্ষা কত শিক্ষিত বেটি মাত বুঝালি আহমদ শরীফার গু আছিল হিগুয়া মুসলমান তার নামর করে দিয়ে আমার নবীজির একটা নাম আহমদ এর মাঝে শরীফ বুঝরানি শরীফ মানে পুত পবিত্র কত নিষ্কলঙ্ক হেওয়ালা নিষ্কলঙ্ক আছিল এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইয়া আইয়া সব পয়লা দিন ক্লাসও আমাইয়া তার ছাত্রন্তরে বক্তব্য দিছিল উঠিয়া কইছিল মানুষে দুনিয়ার মুসলমান হলে মুক্তি লাভর লাগি দুনিয়া এবং পরকালে শান্তি পাইবার লাগি 4টা শরীফরে অনুসরণ করে হইল কুরআন শরীফ, একটা হইল হাদিস শরীফ, একটা হইল মক্কা শরীফ, একটা হইল মদিনা শরীফ। আমি আহমদ শরীফে কইলাম আইস্তনে আর কোন শরীফের অনুসরণ লাগতো না, আমি আহমদ শরীফরে অনুসরণ করিলে মানুষের জীবন সফল হয়েছে। ওইল শিক্ষার গুণ, ওলা শিক্ষিত হয়েছে। তসলিমা নাসরিনের নাম অঞ্চল না খেয়ে আসেনি দেখি হাত তুলা মোটামুটি ই খালার গো বন্ধে সবই ও তাই ঐতিহ্য হইল বাংলাদেশ ওই কিতাবা ভ্যালেন্টাইন্স ডে আনার পিছনে তাইরে অবদান আছে। এটা জোয়ানি কিন্তু খুব মায়ার কুটুম তাই। আগামী 14 ফেব্রুয়ারি বাংলাদেশের এক পবিত্র দিন উদযাপন হইব না মাত্রা নাই মাতই না খেলে এই দিন কিতা পবিত্র মাত্রা না। এই দিনে কিতার নাম কিতা বা পবিত্র ভালোবাসা দিবস না কিতা সেঙ্গ উজাইন বেঙ্গ উজাইন হইয়া ফুটি তাই নৌজাইন কুত্তার কুত্তিনতে ভালোবাসা কররা যেগুন নাফরমান, যেগুন তোর ধর্মর কোনো ঠিক নাই, যেগুন তোর ধর্ম নাই, যেগুনতে মা বাপ চিনে না, যেগুনতে ভাই বোন চিনে না, পশু পাখির লাগান যেগুন চলাফেরা করে, জানোয়ারও লাগান যেগুন চলাফেরা করে, হতায় মানছে তারার ভালোবাসা। যেগুন ইহুদি নাসারা খ্রিস্টান যেগুন তোর মাঝে ধর্মর কোনো মূল্যায়ন নাই, হঠাৎ তারা ভালোবাসা দিবস বার করছে। হঠাৎ দেখা যায় কি মুসলমানের গুয়াগুলি তো ভালোবাসা করতো নি বা মুসলমান জুড়ে তুলিয়া কো মুসলমানের গুয়া দিবস নি, এটা জুড়ে কো এটা মুসলমানের দিবস নি, এটা হার দিবস না না কো কুত্তা কুত্তির দিবস। আজ লোক জুড়ে তুলিয়া কো এটা কিতার দিবস, এগুলোর নাম ভালোবাসা দিবস না কুত্তা কুত্তির দিবস। এটা হইল নাফরমান হকলর দিবস, বেহায়া দিবস। এটা কোনো মুসলমানের দিবস হইতে পারে না। মুসলমানে ভালোবাসা একদিন আর আধা ঘন্টার 1 ঘন্টার ফুল দিয়া নিয়ে আই লাভ ইউ ইতা হয় না। মুসলমানের ভালোবাসা দিনের আইতে তার আল্লাহর লাগি, তার নবীর লাগি, তার মা বাবার লাগি, তার ধর্মের লাগি, তার কুরআনের লাগি, তার হাদিসের লাগি। মুসলমানের ভালোবাসা আছে না নাই? পুরা কথা আছে না নাই? আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর রাস্তি ভালোবাসা আজীবন আছে, আজীবন থাকবো। অল বুগদু বিল্লাহ, আল্লাহর দুশমনের লগে দুশমনী সারা জীবন আছে, সারা জীবন। ওটা হইল মুসলমানের ভালোবাসা। হইতো নাকি গুনতে বার করছে না, হঠাৎ দেখা দেখি আমরা ঘরের মা টেংরা ফুটি টানটানোর জুই ছুটি মাতই না কেন কই গুনতে কিতা কররা ইগুন তোর তো ধর্ম নাই রে ভাই, ইতার লোক ধরি আমি পারবো না মাতই না কেন বাঁচাও। আচ্ছা আপনারা বেজার না জানো আমার মাতে কুত্তায় তার মাকে গু আর বাইকে গু বোনকে গুছি নেন। ও আজকের পৃথিবীত কিছু কিছু দেশ হলে আমেরিকা, লন্ডন যেটা বিধর্মী হল আছেন, ইটার মাঝে তো তার আর মা বোনের কোনো পরিচয় নাই। মাতুজন না আমরা ধর্ম মতো, আমরা মুসলমানের শরিয়া মতো, ইসলামী শরিয়া মতো আমরা বিয়া শাদী দেওয়ার বাদে হালাল উপায়ে সন্তান জন্ম দেই না, কিতা বাঁচাবো মাতই না কেন? তারার দেশে ইলা কোনো নিয়ম ধরা বান্ধা আসেনি, মাত্রই বা আসেনি। বিয়ার নাম নাই, সয়ুরু তার মা হয়ে গেছে, ইলাও আছে। তো হতার লোক আমরা ধরতাম নি। ও কইলাম বলে সেঙ্গ উজাইন বেঙ্গ উজাইন হইয়া ফুটি
তাই নৌ যান হিগুন তোর লগ আমরা ধরতাম না। হ্যাঁ মুসলমান যুবক যুবতী হল আল্লাহ দোয়াই দিয়া হইয়া আল্লাহ আমরা রে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী নবী কামলিওয়ালার উম্মত বানাইছেন। আল্লাহ আমরা রে তার মনোনীত ধর্ম ইসলাম দিছেন। আল্লাহ তার পবিত্র কুরআন মাজিদ আমরা রে দিছেন। ই আল্লাহর গোলাম হইয়া আমরা ইহুদি নাসারারে অনুসরণ করা ঠিক হইবনি? দুরা কথা ঠিক হইবনি? আমরা ধর্মরে আমরা ঠিক রাখিয়া চলার দরকার আছে নি না নাই? আমরা দিবস যদি পালন করা লাগে তে আমরা দিবস পালন করবো ঈদে মিলাদুন নবী, দিবস পালন করবো শবে কদর, শবে বরাত, শবে মেরাজ, সুহাদায়ে কারবালা, এমনকি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আল্লাহ আমরা শুক্রবার ঈদের দিন বানাইছে। এটা এক এক দিনের মর্যাদা আছে নি না নাই? দূরে আছে নি না নাই? ওটা দিবস পালন করতো, ওটা বাদ দিয়া লোক ধরাইছে হতা ও যে তার লোক ধরাইছে আজকে টুন্ডা হইয়া দুনিয়াতে হগুর অবস্থা কি তোর দেখো গজব এমনি আইছে নি আমরা খাইছিলতে আইছে ঠিক না হইল ঠিক ঠিক জুড়ে কইয়া কিতা করতায় কারণ ঠিক না হইল ঠিক গজব দুনিয়াতে এমনি আইছে না। আমার পীর মুর্শিদ ফুলতলি যাবে কইতা যে মানুষের রং বদলে আনলে জমিনের রং বদলে। মানুষ যদি আল্লাহর গুলামিত লাগি যাতে আসমান তনে আল্লাহ জমিনের রহমত নাজিল করে, আর মানুষ যখন আল্লাহর নাফরমানিত লাগি যায় তখন গজব আল্লাহ জমিনে পাঠাইতে। আজকে দুনিয়ার মানুষ বেশিরভাগ আল্লাহর গুলামিত না নাফরমানিত মাতই না করে সব তার মাঝে পরিবর্তন আনছে। পরিবর্তন আনতে 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 আজকে এই জমিনটার মাঝে গজব আনছে। আমরা ছোটবেলা দেখছি শবে বরাতর চাঁদ আইলে শাবানোর চাঁদ আইলে মুসলমান হলর গড়ে গড়ে কুরআন শরীফ তিলাওয়াত হইতো মাতই না করে। এখন একটা বার হইছে কিন্তু ফতোয়া দিয়া খতম উতম নিষেধ দেবেন। খতমও যাইজ না, সিন্নিও যাইজ না, মিলাদও যাইজ না, কিতাও কুলখানিও যাইজ না, কিচ্ছু যাইজ না, খালি নাই 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 সব তা নাই। কয়েকদিন বাদে আরো কিতা কইব নাই আল্লাহ জানে। ও নাই নাই কইয়া হইছে কিতা লেতে যা নাই যখন করছ চর্চা তখন গজব আইছে। এখন কোনটা নাই হইতে ও মুসলমান আশা করি কো আগর মই মুরব্বী হলে ইটা বহুতটা পাইয়া গেছেন, ইটারে মূল্যায়ন করিয়া আজকে তারা দুনিয়াতে ইজ্জতে শান্তিতে দুনিয়াতে চলছে। সুবহানাল্লাহ কইলা আজকে ইটার মূল্যায়ন আমরা চাইছি যে কারণে গজবে আমরা লোক ধরছি। অত ফতুয়াবাজি আগে আসিল নি মাতই না কানে আসিল নি? কত আইসনে 10 বছর 20 বছর আগে নমাজ লইয়া কোনো ফতুয়াবাজি আসিল নি? আজকে মুসলমান বার হইছে তেরাবি 20 টাকা হে বানাইছে 8 টাকা। যে মাসে একটা ফরজের ইবাদতি করলে 70টা ফরজের সওয়াব আল্লাহ দান করে। যে মাসে একটা অক্ষর তিলাওয়াত করলে নিচে 70টা নেকি আল্লাহ দান করে। হৌ মাসে আইয়া 20 টাকা তেরাবিরে বানাইছে 8 টাকা। হকাইলা মুসলমান বার হইছে না বার হইছে না? মাতই না বার হইছে নি? ও খালি সমানিত লাগছে। ও কমাই কমাইয়া গজবরে দুনিয়াত আনা শুরু হইছে। এর মাঝে বেফাই স্বামী মাত যেগে যেখান মাতে ইকান্ডে হে জুড়ে জবরদস্তি করিয়া ইকান্ডে জখলিতে চায়। আল্লাহ হেফাজত করত। এই সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে নবীজির আদর্শের উপরে টিকিয়া থাকা আমরা লাগি বড় কঠিন এক পরীক্ষা। এই কারণে ইসলামী শিক্ষার খুব গুরুত্ব দেওয়ার দরকার। ঠিক না ঠিক না? ইসলামী শিক্ষা ছাড়া মানুষ দুনিয়ায় তো সুখী হইতে পারতো না, পরকালেও সুখী হইতে পারত। তসলিমা নাসরিনে উঠিয়া কইল আল্লাহ বেটিনতর উপরে জুলুম করিস। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিলা গো তালের গো বোন কিলা জুলুম করছে? জিকা ইসলাম নিয়ে কদিন কিলা বেটি জুলুম করছে? তাই লেখছে যে আল্লাহ পুরুষগুলোরে মুসলমান পুরুষ রে 4 মহিলা বিয়া করার সুযোগ দিলা। আমরা বেটিনতে কিতা দোষ করলাম? এক বেটিয়ে 4 বেটাকে বিয়া করতাম পারি না। ই বলদর বুড়িরে বুঝাইবে কিনা? বুড়ে বুঝাইবার কোনো ক্ষমতা আছে? আচ্ছা হাসা করে কাছেন একজন পুরুষের যদি 4 জন মহিলা শরিয়া মোতাবেক যদি বিয়া করইনু তো ই আল্লাহর বান্দার দ্বারা যদি 4 মহিলার গর্তনে যদি সন্তান নাই তো এই বাচ্চা গুণ তোর বাপর পরিচয় আছেন না নাই? মাত্তা নাই আপনার আছেন না নাই? ওখান হয়তো মানুষে কইতে পারে যে বেটার 3 নম্বর বউর হুরুতা, কিন্তু তার বাপর তো একটা পরিচয় আছে। আছে তো ই বাচ্চার পরিচয় আছে। কিন্তু এক বেটির যদি 4 জামাই থাকে আর ইগুর ঘরে যদি হুরুতা গুয় তো ইগুরে 4 বাপর হুরুতা কইয়া ডাকতো না কিতা কইয়া ডাকতো? এই 4 বাপর ফুয়াবা আইবে কিতা কইয়া ডাকতো? ও বলদর ঘরের বলদ বলদর ফুড়িয়ে যেন কইলে আল্লাহ বুঝি জুলুম করছে।
শিক্ষা কম আছিল না বেশি আছে? মাত্রা নয়, শিক্ষা কম না বেশি? তাইর পর্দা বই ওখানে একদিন বাড়লে বলিয়া দেখিলে তসলিমা নাসরিনের বই যেখানে পর্দা লেখছে একদিন পড়লে বুঝিলি বা কি জাত বেটি তাই লেখছে যে আমার পেট আমার যারে জানে দেখাইনি গো আরবার জামাইয়ে লুকাইয়া রাখার অধিকার পাইল। আমি উনিয়া কইলাম আসা তো কুত্তায় যদি তার বৌরে লিয়া চক্কর দিয়ে তার বৌরে আরো কুত্তা লিয়া গেলে গিয়ে কিচ্ছু করা আছে। আর নাইলে মানুষের ঘর হইলে মানুষের ঘর হইলে মানুষের বাচ্চার মুখে দিয়ে তা কথা বার হইতে পারেনি, মাতই না বার হইতে পারেনি। আশা করি কোক্কা ইগুর নামে আল্লাহর নামের শিক্ষা না থাকার কারণে ইগুর মানুষ রয়েছে না জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হয়েছে। তুমি মাতকা মানুষ রয়েছে না জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হয়েছে? জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট হয়েছে। আমরা দেশে বুদ্ধিজীবী সকল আছেন, বুদ্ধিজীবী ইটার মাথাত খালি বিলাইর মগজ আড়াইল, খালি হিয়ালর মগজ এগুর মাথাত আড়াইল। এক বুদ্ধিজীবী উঠিয়া কইছে যে আসমান জমিন এইসব কেউ সৃষ্টি করে নাই, এমনিতেই প্রকৃতির নিয়ম অনুসারে হয়েছে, এক সময় সবকিছু এমনিতেই ধ্বংস হয়ে যাবে। হে বড় আকল মন, আল্লাহ মানে না নাস্তিক। ইলা বুদ্ধিজীবী আমরা দেশে আসই না, আপনারা জানেন না হতো আসেনি না? নাই আসেন, ইলা বুদ্ধিজীবী হল আসেন। ইয়া আস্তাগফিরুল্লাহ, বুঝিয়া থাকলে জবাব দেখা ইগুর শিক্ষা কম না বেশি? বেশি বা অভাব ছাড়া শিক্ষা, কিন্তু মানুষ বঞ্চেন না জানোয়ার হইছে।